ভাই ও বোনেরা, আপনি কি জানেন জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি প্রবেশ করবে তার জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন? আজ শুনুন এক সহিহ হাদিসের কথা। এক এক করে প্রশ্ন উত্তর পর্বর মাধ্যমে। প্রশ্ন ১, জান্নাতে সর্বশেষ কে যাবে? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি হবেন সেই ব্যক্তি যিনি জাহান্নাম থেকে সর্বশেষ বের হবেন এবং জান্নাতে সর্বশেষ প্রবেশ করবেন। প্রশ্ন ২, তিনি কিভাবে বের হবেন? উত্তর, হাদিসে এসেছে, তিনি জাহান্নাম থেকে বের হবেন হাঁটু ও হাতে ভর দিয়ে, পোড়া শরীর, ক্লান্ত আত্মা, কিন্তু তবুও আল্লাহর দিকে তাকিয়ে। প্রশ্ন ৩, আল্লাহ তাকে কি বলবেন? উত্তর, আল্লাহ বলবেন, যাও, জান্নাতে প্রবেশ কর। কিন্তু সে জান্নাতে গিয়ে মনে করবে, জান্নাত তো পূর্ণ। প্রশ্ন ৪, তারপর কি হবে? এই ঘটনা ৩ বার ঘটবে। প্রতিবার আল্লাহ ডাকবেন, আর সে ফিরে এসে বলবে, হে আমার রব, জান্নাত পূর্ণ। উত্তর, অবশেষে আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য দুনিয়ার সমপরিমাণ, বরং তার 10 গুণ জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন ৫, এই ব্যক্তির নাম কি? উত্তর, আশ্চর্যের বিষয়, সহিহ হাদিসে তার কোনো নাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন, একজন ব্যক্তি। প্রশ্ন ৬, নাম গোপন রাখা হয়েছে কেন জানেন? উত্তর, যেন কোনো গুনাহগার নিরাশ না হয়, যেন আমরা বুঝি আল্লাহর রহমত সীমাহীন, যেন আমরাও আশা করি, হে আল্লাহ, আমাদেরকে সেই শেষ ব্যক্তি বানাবেন না, বরং আপনার রহমতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আমিন।